আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজ আপনাদের দেখাবো আমার শ্বশুরবাড়ির অঞ্চলে ঐতিহাসিক বিখ্যাত একটা রান্না। এই রান্নাটা করার জন্য বেশি কিছু লাগে না। গুড় লাগে, আর গরম মশলা, তেজপাতা, আর হচ্ছে টমেটো, আর ঘরে যদি শুকনো বড়ি থাকে তো শুকনো বড়ি দিলে বেশি ভালো হয়। আর এই রান্নাটা, এই খাবারটা আগে যখন চৈত বৈশাখ মাসে ধান কাটা লাগতো তখন কামলারা খাইতো বা নিজেরা খাইতো, তো প্রতিদিন এই খাবারটা রান্না করতো। রৌদ্রের বিষের আইসা নাকি এই খাবারটা খাইতে অনেক ভালো লাগতো, কারণ রোদ থাকতো আর এটা খেলে পেট ঠান্ডা থাকতো, শরীর ঠান্ডা থাকতো, সবার মুখে রুচি আসতো, পানির তৃষ্ণাটা বলে কম লাগতো। তো আমার শ্বশুর রোজা থাকে, তার মুখে কোনো রুচি নাই, কোনো কিছু খাইতে ভালো লাগে না। তো বলে যে আগে আমরা যে চাশনিটা খাইতাম ওই চাশনিটা আজকে রান্না করবা, তো আমরা এটা রান্না করতে পারি না। আমার শাশুড়ি বলতেছে আমি দেখাই দেবো, তোমরা রান্না করবা। তোমার শাশুড়ি আজকে চাশনি রান্নাটা দেখাই দিচ্ছে, তো আমরা রান্না করছি। আর কার কার অঞ্চলে এই রান্নাটা কী নামে পরিচিত, আর কার কার অঞ্চলে এই খাবারটা খায়, আর আমার এই চাশনিটা রান্না কেমন হয়েছে তাও কমেন্টে জানাইবেন। আর এটা সাদা ভাত দাও খাওয়া যায়, শুধু খাওয়া যায়, সাদা ভাত দা খাইতেও ভালো লাগে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।